আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এটা ছিল একটা মুরগির তরকারি। আসলে এটাকে কেউ লেয়ার মুরগি বলে বা লাল মুরগি বলে। আমাদের এলাকাতে তো আমরা কক মুরগিই বলে থাকি। এই মুরগিটা কিন্তু ভালো করে রান্না করতে পারলে অনেক ভালো টেস্ট আসে আলহামদুলিল্লাহ। এটা কাটলেটের ভিতরে অনেক পরিমাণে তেল পাওয়া যায়। রান্না করলেও বেশ ভালো থাকে। আর যেগুলো একটু বড় সাইজের ওখানে বেশ অনেক ডিমও হয়। এই যে দেখুন, এইটাকে এত পরিমাণ পানি খাইয়েছে দোকানদাররা আসলে ওজন বাড়ানোর জন্য। এইটার কতটা কষ্ট হচ্ছিল সেটা তো তারা একবারও ভেবে দেখেনি। এরকম অনেক অসাধু ব্যবসায়ী আছে। তাদের থেকে আসলে সাবধান হওয়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয় না, কারণ তারা এতভাবে দুর্নীতি করে। তো এই যে এগুলোকে ভালো মতো কেটে পানি ঝরিয়ে নেওয়া হয়েছে। এখানে 3 চামচ মতো রসুন বাটা অ্যান্ড 2 চামচের মতো আদা বাটা দেওয়া হয়েছে। আর পেঁয়াজ দিয়েছি 1 কাপ মতো, স্বাদ মতো লবণ, আর দিয়েছি 1 চামচের মতো হলুদ গুঁড়া আর 1 চামচের মতো মরিচের গুঁড়া আর একটু সরিষার তেল। ভালো মতো মাখিয়ে নিচ্ছিলেন মা। প্রথমে মাই বসিয়ে দিয়েছেন, তারপরে হচ্ছে আমি একটু জাল করেছিলাম। এখানে কিন্তু কয়েক টুকরো টমেটো অ্যাড করা হয়েছে। আমি গরম মশলাটা পরে দিতে চেয়েছিলাম, কিন্তু মা কিন্তু এই পর্যায়ে দিয়ে দিয়েছে। আসলে মার রান্নাটাই বেস্ট মনে হয়েছে আমার কাছে। আর মরিচের গুঁড়া পরবর্তীতে আরেকটু অ্যাড করেছেন। আসলে মরিচের ব্যাপারটা হচ্ছে আপনারা যার যার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করবেন। আমাদের এখানে কিন্তু মুরগিটা প্রায় 2 কেজি ওজনের ছিল, আর সাথে বেশ খানিকটা আলু ছিল। তো সেই হিসেবে কিন্তু একদমই ঝাল দেওয়া হয়নি, বাচ্চারাও খাবে। আর আমাদের ঘরেও অত বেশি ঝাল চলে না। এই মুরগিটা কিন্তু অনেক ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু এটা একটু শক্ত শক্ত হয়। ভালো করে কষানো থেকে এটার অনেক কিছু ডিপেন্ড করে। এটার গ্রেভিটাও দিয়ে কিন্তু আপনারা অনায়াসে রুটি পরোটা যাই হোক খেয়ে ফেলতে পারবেন। সকালবেলা কিন্তু আপনাদের এক্সট্রা করে কোনো ঝামেলাই করা লাগবে না। এই যে আমি পানি দিয়ে দিয়েছি, আর বেশ খানিকটা এটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে বেশ খানিকটা আলু দিয়েছি। যেহেতু নতুন আলু তো সিদ্ধ হতে একদম সময় লাগে না। আর আলহামদুলিল্লাহ আমার মেয়ে কিন্তু সেই আলুটা খুব পছন্দ করে, সে কিন্তু আলু দিয়ে খেয়েছে। আর এই যে উঠানোর আগে কিন্তু ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছিলাম একটু। আপনারা কে কে এই প্রসেসে রান্না করেন অবশ্যই কিন্তু জানাবেন। আমার কাছে মনে হয় এই প্রসেসে অনেক বেশি ভালো হয় রান্নাটা। আর এই মুরগিটা তো ভুনাও অনেক মজা। আর ঝোল যে করা হয়েছে সেটাও কিন্তু খারাপ লাগেনি। পাটিতে উঠিয়ে নিচ্ছিলাম, যেহেতু খাওয়ার জন্য এখানে বসেছিল আমার আব্বু অ্যান্ড আমার মামা এসেছিল, তারা বসেছিল খাওয়ার জন্য। এই যে দেখুন এটা গ্রেভিটা কেমন হয়েছে অ্যান্ড কালারটা কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, অন্য সময় আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।